আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা কথা বলবো ব্র্যান্ডিং নিয়ে। আমরা সকলেই বিজনেস করছি, সকলেই একটি লক্ষ্য বা একটা মিশন নিয়ে আপনারা বিজনেস করছেন। এই বিজনেসে সকলেই ভালো করবেন এই প্রত্যাশাই আমরা করছি। আমরা লক্ষ্য করছি যে আপনারা যখন বিজনেস করছেন বা বিজনেস করে থাকেন, আপনারা ব্র্যান্ডিংয়ে খুব একটা গুরুত্ব দেন না। কেন ব্র্যান্ডিংয়ে গুরুত্ব দেন না? পৃথিবীতে সবচাইতে দামি জিনিস যেটি বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে ব্র্যান্ডিং। আপনার ব্র্যান্ডিং যত ভালো হবে, আপনি যত সুন্দর ব্র্যান্ডিং করবেন, তত আপনার বিজনেসটা দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে। প্রশ্ন হতে পারে, এই যে আপনি ব্র্যান্ডিং করবেন বা এই যে আমি ব্র্যান্ডিং করব, এই ব্র্যান্ডিংটা করার সময় আমাদেরকে কিছু কিছু জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে, নচেত আমাদের বিজনেসটা সুন্দরভাবে ব্র্যান্ডিং করা যাবে না। প্রশ্ন হতে পারে, এই যে আমি ব্র্যান্ডিং করছি বা ব্র্যান্ডিং করব, আমরা কিভাবে ব্র্যান্ডিংটা করলে আমাদের এই বিজনেসের তথ্য বা আমাদের বিজনেসের কথা অন্য আরেকটি মানুষ জেনে যাবে। আমরা যারা সৌদি আরব গিয়েছি বা আমরা যারা সৌদি আরব ভ্রমণ করেছি, আমরা সকলেই আল বাইক থেকে নাগেটস, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেয়েছি। প্রশ্ন হতে পারে যে কেন আমি তাদের এক্সাম্পল দিলাম? কারণ তাদের ব্র্যান্ডিংটা আপনি লক্ষ্য করবেন, সেখানে আমরা গিয়ে দেখছি তাদের প্রোডাক্টের টেস্টটা অন্য আরেকটা শপ থেকে বা দোকান থেকে বা অন্য একটি ফ্র্যাঞ্চাইজি স্টোর থেকে তাদের এই স্বাদটা অন্যরকম বা তাদের এই ফ্লেভারটা পুরোপুরি অন্যরকম। যখন আমি সেই আল বাইকের চিকেন ফ্রাইটা কামড় দিই, দেখা যায় যে অন্যরকম একটা স্বাদ সেখানে গড়ে ওঠে। এখান থেকে একটা জিনিস আমি বলবো আপনাদেরকে, তারা যে জিনিসটি 100% এনশিওর করেছে সেটি হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই বেটার। তারা এই প্রোডাক্টের যে স্বাদটা সেটা সচরাচর অন্য যে আরো বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার হিসাবে আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের মতো নয়। তারা নিজেদের মতো করে জিনিসটা তৈরি করেছে। অ্যাজ এ রেজাল্ট তাদের এই স্বাদটা এখন খুবই ভালো হয়েছে এবং তাদের এই প্রোডাক্টগুলো মানুষ কেনার জন্য দীর্ঘ লাইন ধরে তারপরে কিনে থাকে। আমরা যারা এই আল বাইক কিনতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও তাদের অর্থাৎ কাস্টমারদের ভিতরে যে একটি হাসি, সেখানে দুটো জিনিস আপনি লক্ষ্য করবেন। একটা হচ্ছে প্রোডাক্টটা পাওয়ার পরে এবং প্রোডাক্টটা ভালো এবং তারা খেয়ে বের হবার সময় তাদের মুখে একটি হাসি আপনি লক্ষ্য করবেন। কারণ হচ্ছে সেখানে আল বাইকের স্বাদটা খুবই অনন্য এবং সেখানে তাদের টেস্টটা খুব ভালো। কেন বলেছে এই কথাটা জানেন? কারণ তারা যে ব্র্যান্ডিংটা গড়ে তুলেছে, তারা প্রোডাক্টের কোয়ালিটিটা 100% এনশিওর করেছে এবং টেস্টটা ভালোভাবে কি করেছে, তৈরি করতে পেরেছে। অ্যাজ এ রেজাল্ট এই আল বাইক সৌদি আরবে এখন ব্যাপকভাবে প্রচলিত একটি শব্দ এবং যেখান থেকে মানুষ দিনে তাদের থেকে প্রচুর এই চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে আপনার নাগেটস ইত্যাদি জিনিসগুলো কিনে থাকে। আমিও যখন সৌদি আরবে গিয়েছিলাম, আমি কয়েকবার আল্লাহ আমাকে নিয়েছিল, আমি সেই সৌদি আরবে যাওয়ার পরে আমিও সেখান থেকে আল বাইক থেকে অনেক কিছু কিনে খেয়েছি। আমি দেখেছি তাদের টেস্ট অন্যান্য জায়গার তুলনায় অনেক বেটার এবং অনেক মজা। এই যে তারা ব্র্যান্ডিং এর ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়নি বা ব্র্যান্ডিংটাতে তারা গড়ে তুলেছে, অ্যাজ এ রেজাল্ট সেখান থেকে মানুষ এখন কিনে খাচ্ছে এবং মানুষ তখন সেখান থেকে কি করছে, তাদের প্রতিদিনের এই যে আপনার চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাচ্ছে। ব্র্যান্ডিং এর যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে কাস্টমারের মুখের হাসি। কারণ আপনার ব্র্যান্ডিংটা তখনই হবে যখন আপনার কাস্টমার আপনার প্রোডাক্টগুলো পেয়ে খুবই খুশি হবে এবং কাস্টমার আপনার প্রোডাক্টগুলো পেয়ে অন্য আরেকজনকে বলবে, দিস প্রোডাক্ট ইজ মাচ বেটার দেন আদার্স। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি যে বিজনেসই করেন না কেন, আপনাকে এই ব্র্যান্ডিং এর ব্যাপারে খুবই আপনাকে কি করতে হবে, ভালোভাবে
আপনাকে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। আমরা ইদানিং লক্ষ্য করি, আমরা বিজনেস যারা করব বা করার চিন্তা করছে, বা আমি এখন যে শিখছি বিজনেস, বা আমি এখন বিজনেস নিয়ে কাজ করছি, আমি প্রতিদিন শিখছি, প্রতিদিন আমি বিভিন্ন মেন্টর যারা আছে তাদের কাছ থেকে আমি প্রতিদিন শিখছি যে আসলে একটা বিজনেস কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায়, যেটি আমি কিন্তু আগে জানতাম না। এই যে আমি শিখছি, এই যে আমি জানছি, আমি সেগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করছি। এছাড়া ব্র্যান্ডিং এর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনি কাস্টমারকে যে প্রোডাক্টটি দিবেন সেটি যেন কাস্টমাররা অন টাইমে পায়, যেটি আল বাইক কিন্তু এই ব্যাপারে কোনো ছাড় দেয় না। তারা কাস্টমারদেরকে প্রথমে টোকেন দেয়, এই টোকেনের মাধ্যমে কাস্টমার সুন্দর করে লাইন ধরে তাদের প্রোডাক্টগুলো পেয়ে ফিরে আসছে। এবং এখানে যদি এরকম হতো যে আপনি কাস্টমারকে টোকেন দিচ্ছেন কিন্তু কাস্টমার লাইনে দাঁড়ানোর পরও আপনার প্রোডাক্টটা তারা পাচ্ছে না, তখন কিন্তু তাদের মধ্যে একটা রাগ বা একটা অভিমান বা একটা ক্ষোভ তৈরি হতো, কিন্তু সেটি কিন্তু আলবাইক কর্তৃপক্ষ সেটি দিচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডিং এর আরেকটি জিনিস তৈরি হচ্ছে বা ফাউন্ডেশন তৈরি হচ্ছে, সেটি হচ্ছে অন টাইমে, অর্থাৎ যেটি তারা বলছে যে সময় দিবে তার ভিতরেই তারা দিতে পারছে। এবং ব্র্যান্ডিং এ আপনি আরেকটি জিনিসও লক্ষ্য করবেন, ব্র্যান্ডিং কিন্তু আপনাকে সবসময় ছোট ছোট বিষয় নিয়ে গড়ে তুলতে হবে। যেমন আপনি আপনার প্রোডাক্টটা যেটি নিয়ে কাজ করছেন বা যে প্রোডাক্টটি নিয়ে আপনি সুন্দরভাবে ভালোভাবে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটি সবসময় ব্র্যান্ডিং কিন্তু খুব আহামরি প্রোডাক্ট নিয়ে করতে হবে বা আহামরি সার্ভিস নিয়ে করতে হবে তা না। আপনি ছোট একটি প্রোডাক্ট নিয়ে শুরু করুন, তবে সেখানে আপনার ব্র্যান্ডের ভিতটা তৈরি করেন, যেন কাস্টমার মনে করে যে না, এই প্রোডাক্ট থেকে বা এই সার্ভিসটি নিলে তাদের ঠকার কোনো চান্স নেই। এই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে। একটা প্রোডাক্টের দাম আপনি রাখলেন 800 টাকা এবং কাস্টমার সেই প্রোডাক্টটি নিয়ে 1 মাস ব্যবহার করতে পারলো না, সেই প্রোডাক্টটার কালার চলে গেল, সেই প্রোডাক্টটা ফ্যাড হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট সেকেন্ড টাইম কাস্টমার কিন্তু আপনাকে বা আপনার প্রোডাক্ট আরেকজনকে রেফার করবে না। এই জায়গায় কিন্তু ব্র্যান্ড তৈরি হতে পারবে না। কেন ব্র্যান্ড তৈরি হতে পারবে না বলেন তো? কারণ যখন কাস্টমার আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে বা কাস্টমার আপনার থেকে চলে যাবে, তখন আপনার থেকে কি হবে না, আর কেউ কিনবে না। অ্যাজ এ রেজাল্ট আপনি তখন বিজনেসটা নিয়ে বসে পড়বেন। এই যে বসে পড়বেন, আপনি কিন্তু তখন আর এগিয়ে যেতে পারবেন না। এর জন্য আপনাকে ব্র্যান্ডের ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে। ব্র্যান্ড যত আপনি ভালো করবেন, আপনার ব্র্যান্ডটাকে যত আপনি কাস্টমারের সামনে তুলে ধরতে পারবেন, দেন আপনার এই বিজনেসটা তখন খুব সুন্দরভাবে সামনের দিকে স্মুথলি এগিয়ে যাবে। এবং দেখা গেছে যে আপনি যখন বিজনেসটা নিয়ে এগিয়ে যাবেন এবং আপনাকে তখন বিজনেসটা কিভাবে সুন্দর করে ভালো করে চলতে পারবেন, সেই বিষয়টা আপনাকে নিজ থেকেই তৈরি করতে হবে। একজন ফাউন্ডার বা একজন বিজনেস ওনার সব সময় ব্র্যান্ডিং এ গুরুত্ব দিতে হবে, যেন কাস্টমার আপনাকে খুবই সুন্দরভাবে চিনতে পারে বা বুঝতে পারে। এই বিষয়টা আপনাকে কি করতে হবে, ভালোভাবে এনশিওর করে বিজনেসটাকে গুছিয়ে তারপর এগিয়ে যেতে হবে। আজকে আমরা আলোচনা করলাম যে আসলে একটি ব্র্যান্ড বা একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং যখন আপনি করবেন, সেটি কিভাবে কত সুন্দরভাবে আপনি করতে পারেন, সেটি নিয়ে আপনাকে আজকে আমাদের এই আলোচনা বা আজকে আমাদের এই কথাবার্তা। আশা করব আমাদের এই আলোচনা বুঝতে পেরেছেন। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন এখন থেকে ইনশাআল্লাহ ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো, ব্র্যান্ড নিয়ে কথা বলবো, ব্র্যান্ড বিল্ড আপ নিয়ে কথা বলবো, যেন আমাদের বাংলাদেশ থেকেও বিশ্বের বড় বড় দেশের মতো এবং বড় বড় দেশ যেভাবে তারা ব্র্যান্ডিং এ গুরুত্ব দিচ্ছে সেইভাবে যেন দেয়া যায়। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।